আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব আমাদের ডেইলি লাইফে যা যা হয়। সকাল থেকে শুরু করছি। আজকে একটু পেট ব্যথা করতেছে, এর জন্য ভাবলাম যে একটু চা খেয়ে দিনটা শুরু করি। তো গুড় দিয়ে একটু চা তৈরি করে নিচ্ছি আমার জন্যই। তো চাটা আমি লিকার করে এভাবে করে নিয়েছি। আর চা পাতাটা অনেকেই জিজ্ঞেস করেন, তাজা চা পাতা আমি ইউজ করি। আর দুটো হচ্ছে মার্কস দুধ, গুড় দিয়ে চাটা করে নিয়েছি। আর খাবো একটু খালি একবারেও খেতে ইচ্ছে করছে না, এর জন্য এক টুকরো পাউরুটি নিয়েছি। এইটুকু দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম। এখনও অনেক কাজ বাকি, রান্নাবান্না করব। চলে যাচ্ছি রান্নাঘরে। তো তার আগে ফ্রিজ থেকে জিনিসপত্রগুলি নিতে হবে, কি কি রান্না করব সেজন্য। একটু আজকে ভাবতেছি মুরগির গোস্ত রান্না করব। সকালে তো উঠে চিন্তা পড়ে যায় কি রান্না করব, সব গৃহিণীদের একই অবস্থা, সেটা কোনো আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। তো ফ্রিজ খুলে দেখলাম যে এই যে অনেকগুলো প্যাকেট পড়ে আছে সিমের বিসির। তো এক প্যাকেট সিমের বিসি নিয়ে নিয়েছি, আর একটি মুরগির গোস্ত নিয়ে নিয়েছি, ভিজিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিছু পানি নিয়ে নিচ্ছি ফিল্টারের। তো ওইগুলি বোতলগুলি ফুরিয়ে নিয়েছি। আর এখন আমি একটু একটা টব খালি করব। এটার ভিতরে মাটি জমে আছে, মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে, মানে শুকিয়ে আর কি। আর টব বলতে একটি কেতলিতে আমি মাটি দিয়ে গাছ লাগিয়েছিলাম। তো ভাবতেছি অন্য কিছু অন্য গাছ লাগাবো। এখন মাটিগুলো সরিয়ে কেতলিটা ধুয়ে নিই। তো এই যে এটা গাছটা মরে গিয়েছে, আবার মরেও যায়নি আসলে। ওই যে মদিনার মেয়ে আয়েশা এই গাছটা উঠাই ফেলছে। তো এরপরে লাগানোর পরেও আর দেখলাম যে এটা আর মানে হয়নি, তাজা হয়নি, মরেই গিয়েছে। তো ভাবলাম যে মাটিগুলোও একটু চেঞ্জ করে নিই, আর দেখি পরে অন্য গাছ লাগাবো, এর জন্য এটা আগে খুলে নিচ্ছি। সকালে একটু বেরিয়েছিলাম, তো একটু টুকটাক বাজার লাগতো, সেগুলি করে নিয়ে এসেছি। তো মাটিগুলি এখন ফেলে দিব। আর এই যে বাজারগুলি তেল লাগবে, তারপর ডিম আর হচ্ছে আটা লাগতো, তো এগুলি নিয়ে এসেছি। একটা পাউরুটির অর্ধেক নিয়েছি। আমাদের এখানে খিলগাঁও একটা নতুন বেকারি হয়েছে, একদম ফ্রেশ তাজা গরম গরম মানে এই পাউরুটি ছেঁকে আর গরম গরমই বিক্রি করে। তো আমি একটা পাউরুটির অর্ধেক নিয়েছি, একদম গরম ছিল। তো ঠান্ডা হওয়ার পরে এখনও প্যাকেটে এভাবে রেখে দিয়েছি। এই যে মুনতাসির আবার আমি যে ইন্ডিয়া থেকে নিউট্রেলা এনেছি, ওটা দিয়ে কিছুক্ষণ পর পর খাই। তো ভাবলাম যে একটু সামনে রেখে দিই, তাহলে আবার খেতে ওদের সুবিধাই হলো। তো এই তো একটুখানি গুছিয়ে এখন চলে এসেছে। অনেকগুলো বারান্দায় কাপড় জমে গিয়েছিল, সেইগুলো এনে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। ওদের বিশেষ করে মুত্তাকি মুনতাসির শার্ট পাঞ্জাবি এগুলি আর কি, তার সাথে আমারও কিছু আছে। তো এগুলি গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আর বিছনাপত্র এর ভিতরে গুছিয়ে নিয়েছি। তো এই তো গুছানো শেষ, এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, রেখে দিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। রান্না করব ওই যে সিমের বিচিগুলো আমি আর মদিনা এসেছে, মদিনা সহ দুজনে মিলে একদম চটপট মানে চটপট না জটপট ছিলে নিয়েছি। ডিপে রাখার কারণে একদম ছিলতে বেশি সময় লাগে না। আমার আম্মা সহ আমরা সবাই এখন সিমের বিচি রাখার পদ্ধতি বুঝে গিয়েছি। চামড়া সহ রেখে দিলে আর ছিলতেও বেশি সময় লাগে না, আবার সিমের বিচিগুলো ফ্রেশ থাকে, মানে গন্ধ হয় না। অনেক সময় ছিলে সিদ্ধ করে রেখে দিলেও কিন্তু গন্ধ লাগে একটু। তো মানে ওইভাবেও রাখা যায়, কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে রাখেন। আমরা এবারে এই পদ্ধতিটা খুব ভালো পেয়েছি, এর জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। তো ওগুলি ছিলে নিয়েছে। আর এদিক দিয়ে মুরগির গোস্তগুলি আম্মা এনেছিল বাড়ি থেকে, আম্মা বাবা আর কি। তো কুটা ছিল, বাড়ি থেকে কুটে এনেছিল। তো এই জন্য ওগুলি আর ধুয়ে শুধু রান্নাটা বসাচ্ছি আর কি। তো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি। পেঁয়াজগুলোর আদা রসুন সহ একটু ভালো করে ভাজা হোক। এদিক দিয়ে মাছ ভেজে নিয়েছি, একটু সবজি রান্না করব। ওই যে সিমের বিচি দিয়ে একটা বেগুন ছিল, 2-3টা ছিল পটল, আর এক টুকরা বেগুন, সরি কি যেন পেঁপে ছিল। তো এইগুলি দিয়ে একটু ভাবতেছি সিমের বিচি দিয়ে রান্না করলেও একটু মানে সবজি টাইপ হবে, মিক্স সবজি টাইপ। তো ওই জন্য ওইভাবে রান্না করছি। মাছটা উঠিয়ে ওই তেলে একটু আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে চিলি নিয়েছিলাম, তো এখন একটু ধুতে হবে, ধুয়ে নিচ্ছি।
আজকে একটু রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করছি। মশলা মানে হলুদ মরিচের যে জারগুলি সেগুলি অবসর করে ওগুলি ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি মুরগির গোশত থেকে কয়েক পিস উঠিয়ে নিচ্ছি, এগুলি দিয়ে চিকেন ফ্রাই করব। ওরা আসলে চিকেন ফ্রাইটা বেশি খেতে চায়, তো সবসময় তো খাওয়া ঠিক না, তো সবসময় করিও না। তো মাঝে মাঝে এই যে রান্নার থেকে একটু নিয়ে নিই কয়েক পিস, তাহলে বিকেলে বা যখন চায় তখন দিতে পারি আর কি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা মোটামুটি হয়ে এসছে, এর ভিতরে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। এখানে একটু রসুনও দিয়ে দিয়েছিলাম আর একটু আদা দিব, যাতে করে শিমের বিচিগুলো তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায়। এদিক দিয়ে মুরগিটাও বসিয়ে দিচ্ছি, জিরা ধনিয়া আর হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে রান্নাটা করছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি আস্ত দিব না, আজকে একটু পাউডার রাঁধুনি যে গরম মশলা থাকে ওইটাই দিয়ে দিচ্ছি। যে তো মশলাগুলির সাথে আমি মুরগির গোশতটা ভালো করে কষিয়ে রান্না করব। এদিক দিয়ে এই পেঁয়াজটা হয়ে গিয়েছে, আগে শিমের বিচিগুলো একটু কষিয়ে নেব। শিমের বিচিগুলো একটু হতে সময় লাগবে, এর জন্য এগুলি আগে কষিয়ে নিই। আর অন্যান্য সবজিগুলো বেশি হতে সময় লাগবে না। একটুখানি আদা দিয়ে দিয়েছি যাতে করে শিমের বিচিগুলো ভালো করে নরম হয়ে যায়, মানে সময় কম লাগে আর কি, এর জন্যই। তো এদিক দিয়ে মুরগির গোশতটা নেড়ে দিই। একটু মশলার সাথে এগুলি নেড়ে ছেড়ে ভেজে নিব, মানে একটু কষিয়ে নিব আর কি। তারপর প্রয়োজন হলে পানি দিব। এদিক দিয়ে মুরগির গোশত যেগুলি উঠিয়ে রেখেছিলাম সেগুলি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলোই গোশত ধুয়ে আলাদা করে আলাদাটা মানে হাড় সহ গোশতটা তো ভুনা হতে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো টুকরাগুলো ধুয়ে হলুদ মরিচ লবণ আর আদা রসুন দিয়ে মেখে রেখেছি। ওগুলি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব, বিকেলে ভাজবো। আর এদিক দিয়ে পানি দিয়ে দিয়েছি মুরগির গোশতে, আর শিমের বিচিগুলিতেও একটু পানি দিয়ে দিচ্ছি। মুখে বেজে যাচ্ছে আজকে কথা বলতে। আসলে আজকে না, গতকালকে থেকে আমার বুকটা জাম হয়ে আছে, মানে কথা বসে বসে যাচ্ছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এমনি কাশি সর্দি কিছুই নেই, কেন যেন বুক জাম হচ্ছে আর কি। তো একটু ফ্রাই প্যান থেকে আমি এই শিমের বিচিগুলি যেহেতু সবজি দিয়ে রান্না করব ঢেলে নিচ্ছি। একটু ফ্রাই প্যান ধুয়ে পানিও দিয়ে দিব। এই যে এরকম হয়ে এসছে, এখন যে নরম সবজিগুলি এগুলি দিয়ে দিব আর কি। একটু পানি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা, একটু ফুটে উঠুক। আর এই পাতিলটা একটু বাঁকা হয়ে গিয়েছিল, ওই যে নভেম্বরে আমরা যখন উমরা গিয়েছিলাম এসে দেখি এই পাতিলটা কে যেন মদিনায় হোক আমার ছেলেরা হোক, এটা কিভাবে এরকম বাঁকা হয়ে গেছে, এখন আর ঢাকনা লাগতে চায় না। তো আর বেশি দিন ইউজ করব না এই আর কি। তারপরে যতক্ষণ হাতের কাছে পাই আবার মানে ইউজ করব না বলে আবার বসিয়ে দিই তরকারি। যাই হোক, আমি 3 পিস ফাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে এই তো সবজিটা একটু দিয়ে দিব। এই সবজিটা দিয়ে এই আজকে রান্নাটা তো আশা করি মজা হবে। চাকচাক করে একটু কুটে নিয়েছি, পটল আলু একটা দিয়েছি, তারপরে ওই যে বললাম না পেঁপে আর বেগুন, বড় একটা বেগুন ছিল। তো একটুখানি হয়ে যাবে, বেশি যে অনেক হবে তা না। তো আমার ডায়েটটা শুরু করার দরকার, কিন্তু শুরুই হচ্ছে না। আজকে করব কালকে করব করতে করতে আসলে ওয়েট বেড়ে যাচ্ছে। একটুখানি মনে হয় পানি খেলেও ওয়েট বেড়ে যায়, কি যে কেন যেন এরকম হয়। গত 2 মাসে আমি মানে রমজানে উমরা থেকে আসার পর থেকে ডায়েটটা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে আমার ওয়েটটা আবার হুড় করে উঠে যাচ্ছে উপরের দিকে। তো আসলে মিষ্টি জাতীয় খাবারগুলি ছেড়ে দিলেই মোটামুটি কিছুটা হলেও কন্ট্রোলে হয়। তো রান্নাটা শেষ করে চলে যাচ্ছি মুনতাসিরকে আনতে। মুনতাসির স্কুলে, ওকে ওর ছোটো ভাইয়া দিয়ে আসছে, এখন ছুটি হয়েছে, ওর কোচিংয়ের বেতন দিতে হবে, এই জন্য ভাবলাম যে ওকে নিয়ে আসি। এমনিতেও আমার ছেলেরা যে কেউ থাকুক নিয়ে আসে, আজকে আমি যাচ্ছি আর কি। আর আজকে ওর ক্লাসে খাতা দিবে আর কি, প্রথম সময় পরীক্ষা। আমাদের মুনতাসির ফার্স্ট হয়েছে ক্লাসে, আজকে ওর কাগজ দিয়েছে, খাতা দিয়েছে। আমরা এখন স্কুল থেকে যাচ্ছি। তো
মাশাল্লাহ ও ফার্স্ট হয়েছে ক্লাসে। যে রোল তাকেও রোল এক যে তাকেও ফিসাই ফেলছে। মুত্তাকি স্যার আসছে পড়তেছে আর ওর জন্য আমি খাবার নিয়ে নিচ্ছি। মুখ হাত ধুয়ে ও আবার ওর খাতা নিয়ে বসেছে, যাতে ওর মনে হয়েছে স্কুলে থাকতে কয়েকটা বিষয়তে 1, 2 করে 3 করে বাড়বে। স্যারদের গণনায় একটা বিষয় না 2টা বিষয়তে ভুল হয়েছে, সেটাও বাড়বে। আবার হচ্ছে অঙ্কেও নাকি ওর হয়েছে, কিন্তু ও ফর্মুলা চেঞ্জ করে লিখেছে, কিন্তু মানে এটা ওর মিলছে আর কি। তো ও বলতেছে এগুলো একটা নাকি 2টা ওর কেটে ফেলছে, তো এটা কেন কাটবে? ও হচ্ছে 90-এর উপরেই পাবে অঙ্কে, তো একটু কম কেন দিয়েছে, এজন্য ও চেক করবে এই আর কি। তো সবগুলো নিয়েও বসে গিয়েছে। রান্নাটা প্রথমে তো দেখাতে পারিনি, রান্না করে চলে গিয়েছিলাম। এখন ওর জন্য বেড়ে নিচ্ছি, পাশাপাশি আমিও খাবো, ওকেও খাইয়ে দিব। ও তো আসার পথে শুরু করেছে ট্রিট দিতে। ওকে একদম দুপুর থেকে রাত পর্যন্ত খেতে পারে এরকম একটা ট্রিট দিতে বলেছে আমাদেরকে। তো আমি বলছি আচ্ছা তোমার আব্বু দিবে, আমার পকেট খালি। তো এই আর কি, এখন আমি খাইয়ে দিব এটা বলতেছি, এটাই ট্রিট আমার পক্ষ থেকে। তো লোকমা ধরে ওকে খাইয়ে দিচ্ছে, আর ও যে দোকান খুলে বসেছে আর ওই যে যোগ বিয়োগ করতেছে কতভাবে। আর ও খুশি দেখে আসলে আমাদেরও খুশি লাগতেছে, ও যে ক্লাসে ফার্স্ট হয়েছে। আর বাংলায় শুধু ও সবগুলোতেই মানে পেয়েছে আর কি, 80 লেটার মার্ক আর কি, 80-র উপরে, 90-এর ঘরে। তো শুধু বাংলাতে 73 না 74 পেয়েছে। তো ওইটাতে 1-2 মার্ক মনে হয় বাড়বে। তো বাংলাটাই একটু খারাপ করেছে এই আর কি। তো আর সবগুলো মাশাল্লাহ ভালো হয়েছে। তো আল্লাহ যেন ওকে অনেক ভালো করে, আপনারা দোয়া করবেন আমার ছেলেটার রেজাল্ট এটাই যেন সীমাবদ্ধ না থাকে, আরও বেশি ভালো করে, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো ওর জন্য একটু রাতে একটু যে গ্রিল আর হচ্ছে লুচি আনিয়েছি। ওর আব্বু ও নাই, তো উনি আসলে হয়তো ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, খাওয়াতে যাওয়া হবে ইনশাল্লাহ। তো এখন লুচি আর গ্রিল, চাপ এগুলি আনিয়েছি আর কি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখন আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি যাদের, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুনতাসিরকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।